দেখো পুরোটা শুকিয়ে গেছে। এবার এটা আমি ওয়াশ করে। হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে বুধবার, শুরু হলো নতুন আরও একটা দিন, বৃষ্টি ভেজা দিন। বৃষ্টি হয়ে গেল এক পশলা। এসছি পেছন দিকটাতে একটু বাগানে, এদিকটা আসতেও ভয় লাগে সাপ ফাপ থাকলে। দেখো আমার দুধমান কচু গাছ কত হয়েছে দেখেছো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি। আজকে সারাদিন কি করব এখনো ঠিক করে উঠতে পারিনি, তবে যতটাই যা করব তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। এবার বলি, কমিউনিটি কবে পাবো সেটার আশায় বসে আছি। এত পরিশ্রমের ফল যদি পাই তো ভালো লাগবে। কালকে যখন অতগুলো কেটে গেলে খুব মন খারাপ করছিল, তারপর আবার ঠিক করে নিলাম যে না, এভাবেই কাটবে। আর সকলেই আমাকে বললো, আমার বন্ধুরা, যে কমিউনিটি পাওয়ার আগে আর 1K আগে এরমভাবে কাটে, তো সেভাবেই কাটবে। মনটাকে ঠিক করে নিয়েছি, যত কাটবে তার ডবল বন্ধু করব। সারাদিন এটাই কাজ হয়ে গেছে, খাওয়া টাওয়া সব ভুলে গেছি। যা হোক একটা কিছু খেয়ে নিলেই হলো, কিন্তু সারাক্ষণ ইউটিউবে মুখ ঢুকিয়ে বসে থাকি। তো বন্ধুরা, শুরু করে দিলাম ব্লগটা, তোমরা সাথে থাকো, পাশে থাকো। গুড ইভিনিং। দুপুরবেলা তো ব্যস্তই ছিলাম একটু, মানে নিজের কাজেই ব্যস্ত ছিলাম, ঘরের কাজও করছিলাম, সাথে এলবি জয়েন করেছিলাম, তো সেই জন্য আসতে পারিনি। এখন আসলাম বিশেষ একটা রেমেডি নিয়ে। পুজো আর 5-6 দিন বাকি রয়েছে। একটা গ্লোয়িং ফেস প্যাক নিয়ে, মানে একদম চুটকিতে একদম গ্লো করবে ফেসটা, প্লাস স্কিন টাইটেনিং একটা ফেস প্যাক, ভীষণ ইজি মেথড। তোমরা ভালো করে ফলো করো, এবং আরও যে কটা দিন বাকি আছে এটা কিন্তু এভরিডে রাতের বেলা ইউজ করতে পারো। রাতে যখন স্কিন কেয়ার করো তার আগে এটা করে ওয়াশ করে ব্যাস নিজের স্কিন কেয়ারটা নিজে করবে, মানে ময়শ্চারাইজার বা যে যেরকম লাগাও সেটা করবে। তো প্রথমে আমি ফেসটাকে একটু ক্লিন করে নিই, তার জন্য নেব একটা অ্যালোভেরা। হয়ে গেল। এই ওয়েট টাওয়েলটা দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তোমরা এই মাসাজটা ক্লিনিং এর জন্য 5 মিনিট করতেই পারো, খুব হালকা হাতে আপওয়ার্ড মাসাজ দেবে। তো আমি যদি এখন 5 মিনিট ধরে মাসাজ করি, আমার কোনো ভিউয়ার্স আর আমার ভিডিও দেখবে না, সেই জন্য আমি 2-3 মিনিট করলাম। অ্যালোভেরা কিন্তু ভীষণ ভালো ক্লিন করে ফেসটাকে। যদি বাড়িতে টাটকা অ্যালোভেরা গাছ থাকে, সেটাকে কেটে কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে, মানে চিল ওয়াটারের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবে, এবং ওটা থেকে যে একটা ইয়েলো কালারের কষ মতো বেরোয়, ওটা বিষাক্ত, ওটা বেরিয়ে যেতে দিতে হয়। তো ওটা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কেটে জলের মধ্যে রাখতে হয়। ওটা বেরিয়ে গেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ফেসে ইউজ করতে পারো। ওটা ক্লিনিং, ময়শ্চারাইজিং, প্যাক সব কিছুর মধ্যে ইউজ করতে পারো তোমরা। আমার তো অ্যালোভেরা গাছ রয়েছে, এখন রাতের বেলায় হঠাৎ করেই ঠিক করলাম যে এটা করব, এখন তা সম্ভব না কেটে আনা, তা না তো আমি টাটকাটা দিয়েই দেখাতাম। টাটকা ওটা দিয়ে আমি তোমাদের একদিন অ্যালোভেরা ফেসিয়াল দেখাবো। ক্লিন হয়ে গেল একদম ফেসটা, দেখো। এবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে পোটাটো জুস। এটা ব্ল্যাক কালার লাগছে এই কারণে, জানো আলু কেটে রাখলে অক্সিডাইজড হয়ে যায়, একটা কেমিক্যাল বিক্রিয়া হয়ে যায় এর মধ্যে, সেই জন্য এটা আমি দুপুরবেলাতে আলুটা ঘষে নিয়েছিলাম আর কি। এর মধ্যে 2টো আলু রয়েছে। এবার এটার যে স্টার্চ যেটা আলুর মধ্যে থাকে সেটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, সেটা নিচে জমে রয়েছে, ঠিক আছে। আর ওপরে যে জলটা, এই ব্ল্যাক কালারের জলটা আমি ফেলে দেবো। এটা যদি তোমরা টাটকা ইউজ করতে চাও, আলু ঘষে সাথে সাথে করতে পারো প্যাকটা, তাহলে এরকম ব্ল্যাক হবে না। যেহেতু আমি এটা দুপুরবেলায় করে ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য ওপরের রসটা কালো লাগছে। এটা আমি ফেলে দিয়ে আসি, তারপর তোমাদের দেখাই প্যাকটা। দেখো বন্ধুরা, কতখানি স্টার্চ এর মধ্যে জমা হয়ে আছে, দেখতে পাচ্ছ? একদম হার্ড হয়ে আছে, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। এইটা হচ্ছে স্কিনের জন্য সব থেকে বেশি উপকারী জিনিস। মানে আমরা যে সেদিন আমি দেখিয়েছিলাম এর আগে একটা ব্লগে ব্লিচ করা, তো এই স্টার্চটাই কাজ করে, ঠিক আছে। আলুর যে এই যে স্টার্চ, এটাতেই কাজ হয় মেনলি। এটা স্কিন টাইটেনিং, ব্লিচিং,
বা ফেশিয়ালি ইউজ করতে পারো, প্যাকই ইউজ করতে পারো। তোমাদের ভীষণ ভালো একটা প্যাক দেখাচ্ছি আজকে, DIY স্কিন টাইটেনিং প্যাক। এর মধ্যে দেবো আমি এখন একটু কর্নফ্লাওয়ার, নেই আমার কাছে। কর্নফ্লাওয়ার যদি থাকতো আমি তাহলে এর মধ্যে 1 চামচ কি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিতাম। আমি এর মধ্যে ময়দা দিচ্ছি। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, ময়দা দিতে পারো, আটা দিতে পারো। আটাতে ভীষণ ভালো কাজ হয়। তো আমার হাতের সামনে আমি ময়দা পেলাম, এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিচ্ছি মধু। হানি আমি এই কারণেই দিই, অনেকের ব্রণ থাকে, কোনো র্যাশ থাকে, সেটার জন্য হানিটা ভীষণ ভালো। এই যে 1 চামচ মতো হানি দিয়ে দিলাম এর মধ্যে। একটা ডিমের ইয়কটা বাদ দিয়ে দেব, যে হোয়াইট পোর্শনটা থাকে সেটা কিছুটা পরিমাণে দেব, এবং যতক্ষণ পর্যন্ত না মিক্সিংটা ভালো আমি বুঝে নেব কতটা লাগবে সেই হিসেবে দেব। এই দেখো, এখানে প্রায় 3.25 চামচ টিস্পুন, মানে 3.25 টিস্পুন মতো হোয়াইট পার্টটা বেরিয়েছে ডিমের। এটা কিন্তু মিক্সিতে করলেও খুব ভালো হয়। যাদের স্কিন ভীষণ সেন্সিটিভ তারা 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে নেবে এর মধ্যে। একটা টাইমে সত্যি খুব সেন্সিটিভ স্কিন ছিল, এবং আমি স্কিনের জন্য ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম আসানসোলে গিয়ে। ট্রিটমেন্টে আমি ভালো হয়েছি, এবং উনি আমাকে যে বডি ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন দিয়েছিলেন, সেটা ছাড়া আমি দ্বিতীয় কিন্তু বাইরের অন্য কিছু ইউজ করি না। তাও বিগত 20 বছর ধরেই কিন্তু আমি এগুলো ইউজ করছি, এবং আমার স্কিন তোমরা তো নিজে দেখতেই পাচ্ছ, কোনো র্যাশ নেই, কোনো কিছু, কোনো প্রবলেম নেই। একদম ন্যাচারাল বাড়ির যে সমস্ত প্রোডাক্ট, হোমমেড DIY, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি কিন্তু স্কিন কেয়ার করি, এবং তাতে আমি বেস্ট রেজাল্ট পাই। সেজন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। একটু মেসি হবে তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমার বাড়ির পেছনে কমিউনিটি হল, এরিয়া 5, এখানে দুর্গাপুজো হয়। মহালয়ার দিন থেকেই যতদিন না পুজো আসছে গান চলবে, দুর্গাপুজো শেষ অবধি, দশমী পর্যন্ত এরমভাবে গান চলবে, ভালোই লাগে শুনতে। আমি চোখের ওপরটাতেও দিলাম। যাদের ডার্ক সার্কেল থাকে এতে চলে যাবে, তবে হ্যাঁ বেশিক্ষণ চোখের ওপরে রাখবে না, শোকাবে না আর কি। চোখের নিচটা আগে মুছে নেব। একদম চিল্ড, সেই জন্য একটা কুলিং এফেক্ট দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন শোকাই, হাফ শোকানো অবস্থায় আমি তোমাদের সামনে আসব, এবং চোখের নিচটা আমি বেশিক্ষণ রাখবো না, এই জায়গাটা মুছে নেব। কারণ যেহেতু এর মধ্যে ডিমের সাদা অংশটা রয়েছে, টানবে জিনিসটা, সেই জন্য তাড়াতাড়ি এইটুকু জায়গা ক্লিন করে নেব, বাকি জায়গাটা একটু শুকিয়ে নেব। আমার স্কিন দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আর চোখের ওপরটা নিচটা শুকিয়ে গেছে। এগুলো আমি মুছে নিই আগে। শুকিয়ে গেছে মানে হাফ শুকিয়েছে। দেখো কতটা ক্লিন হয়ে গেল চোখের ওপরটার নিচটা। এটা আর একটু শুকিয়ে নিই। মাস্ক, এটা প্যাক বলবো না, প্যাক হচ্ছে লেপ যেটা হয়, এটা মাস্কটা তোমরা শুকাতেই পারো। এটা আর একটু শোকাক, তারপর ওয়াশ করে নেব। বন্ধুরা, ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, দেখো পুরোটা শুকিয়ে গেছে। এবার এটা আমি ওয়াশ করে এসে দেখাই। দেখো এবার এফেক্টটা দেখো, পুরো টান টান হয়ে যায় স্কিনটা, একদম টাইট হয়ে যায়। যাদের রিঙ্কেলস রয়েছে তারা তো এটা খুব ভালোভাবে ইউজ করতে পারো, এবং স্ল্যাগি স্কিনের জন্য ভীষণ ভালো মাস্ক। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। পুজোর আগে বলেই আমি আর ওই টিপসগুলো দিচ্ছি তোমাদের। ভীষণ ইজি, ঘরের জিনিস দিয়ে করা যায়, বেশি টাইম লাগে না, তৈরি করতেও কোনো ঝামেলা নেই। এটা করে মুখে লাগিয়ে ইজিলি ঘরের কাজ করা যায়, এবং তাতে 100 বলবো কি
100% রেজাল্ট পাবে। এরপর একটু টোনার দেব, টোনারটা দিয়ে 2-3 মিনিট রাখবো, রেখে আমি রাতে যা ইউজ করি আর কি, এসেন্সিয়াল অয়েল বা কোকোনাট অয়েলের সাথে ভিটামিন ই, এক এক দিন এক এক রকমভাবে করি, দিয়ে হালকা ম্যাসাজ করে রেখে দেবো, ওটা অটোমেটিক্যালি পেনিট্রেট হয়ে যাবে। এভাবে স্কিন কেয়ার করো, ভীষণ উপকার পাবে। আমি নিজে পাই বলে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলি, ট্রাই করতে বাড়িতে। অনেকেরই লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করি, যারা আমার বন্ধুরা রয়েছে যারা লাইভ করো, আমি তাদের টাইম দিই, তাদের লাইভে যাই, থাকি। কিছু বন্ধু হয় যা আর্ন করি সেটা সকাল বা দুপুরের দিকে কেটে যায়, আবার যাই, এটাই হচ্ছে রেগুলারের রুটিন। আমার যত নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, লাইক করছো, খুব ভালো ভালো কমেন্ট করছো, এনকারেজ করছো, তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে সাপোর্ট করছো, আমাকে ওয়াচ টাইম দিচ্ছ, অল্প হোক বেশি হোক দিচ্ছ, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ এখানে এন্ড করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।